but the sunlight hits in so many Good morning ways. friends, welcome back to my channel. আশা করি সবাই তোমরা ভালো আছো। Grab my shades and hit the 11টা বাজে। আজকে অনেক streets. দেরি করে ব্লগ শুরু করছি। সকালবেলায় উঠেছি 8টা নাগাদ। না, সকালবেলায় 8টা নাগাদ উঠেছি। তারপরে স্নান টান করে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আমাদের সকালের মোটামুটি ব্রেকফাস্ট হয়েছে। মোটামুটি বলতে একবার চা খাওয়া হলো, তারপরে আমি একটু শশা বানালাম, বাবাকে একটু শশা দিলাম। একটু হেলথ কনসিয়াস হচ্ছি, আস্তে আস্তে হেলথের দিকে একটু ইসে দিতে হবে। কিছুদিন যাবত আমার পায়ের গোড়ালিটাতে এত ব্যথা হয়েছে, জানি না কিসের জন্য। আজকে ভাবছি, মা বললো আজকে গিয়ে একটু এক্সরে করে যায় জায়গাটাতে। এর আগে একদিন অঙ্কদাকে দেখাতে গেলাম, অঙ্কদা তখন যখন জ্বর এসেছিলো তখন থেকে ব্যথাটা বেশ অনেক দিন যাবতই তো সহ্য করার মতন ছিল, কিন্তু কিছুদিন যাবত মানে হাঁটতে গেলে একদম খোঁড়াচ্ছি পুরো একদম। তো মা বললো আজকে গিয়ে, সকালবেলা আজকে হাঁটা দেখে মা বললো আজকে গিয়ে তুই এক্সরেটা করে আয় আগে। আর কয়েকটা টেস্ট দিয়েছিলো, টেস্টগুলো হচ্ছে কাল পরশু করে ফেলবো। তো হচ্ছে এই সে এখন হচ্ছে আস্তে আস্তে হেলথ কনসিয়াস না হলে চলবে না। সকালবেলা একটু শশা খেলাম, তারপরে রুটি তরকারি খাবো। আর মা এখানে ছেলেকে পাঠিয়ে দিয়ে একটু মোবাইলের মধ্যে ফেসবুক ঘাটছে। আর আমার মেয়ে এখানে দেখো, মা এখন এটা বন্ধ করো, দাঁড়াও। আমার মেয়ে এখানে দেখো মুড়ি তরকারি আর হচ্ছে পাঁপড় ভাজা এগুলো রান্না করেছে, আর ঠান্নি আর দাদুভাইকে খেতে দিয়েছে। একটা থালা ঠান্নির, একটা থালা দাদুভাইয়ের। এখন দাদুভাইকে নিয়ে আরেকজন গেল ছাদে খেলতে, খেলে আসুক, তারপর ওটাকে স্নান টান করাবো। তারপর আমি যদি যাই, দেখি কি করি। তো যদি যাই তাহলে পরে বাবার সাথে যাবো, বাবা আছে বাড়িতে, চিন্তা নেই। দেখা যাক এখন। লেখো লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। হলিডে হোমওয়ার্ক। বুনু বাপু থেকে বেরিয়ে এক গ্লাস জল দিস। মামা আসছে, মামা মামা আচ্ছা আমি আসলাম, বসো। ও মামা, ও মামা, বাবা স্টাফ থাকবে বলে আসলাম। টাটা। প্যান্ট নামাও। আরে লাইটটা বন্ধ করো, দরজা বন্ধ করো। এই কি দরজা বন্ধ না করলে কি করে যাবে? আও, দরজাটা খোলো তো। না না, দরজাটা খোলো। ওকে বেকার ঘরে আটকায় রাখছো কেন? যা। না না মাম্মা, ছি, ও ইসে করে দেবে না। না চাল নেই, না ও এখন ঘরে ইসে করবে। ও একদিন ঘরে এসে তাল পাইলে পরে ইসে করবে। মাম্মাম সরে যা হুস, যা। আমি মেয়ের দুধ বসাইছি, বেশি গরম হয়ে যাবে। মামা ওদিক থেকে হুস করতো। আরে অন্ধকারে চোখে দেখতেছে না কিন্তু। হ্যাঁ গেছে, বেরোচ্ছে। কে বলবে যে মা হোমওয়ার্কগুলো করিয়ে দিয়েছে, একটু চেক করে দাও। টাটা। দেখা তো চুলটা, দেখা তো। ওই মেয়েকে দেখো না, চুলে ক্লাচার লাগিয়ে দিয়েছি। বাবার সাথে গেলাম, গাড়ির চাবি নিলাম তো, স্কুটির চাবি নিয়েই নাম, স্কুটি নিয়েই যাবে, ও যাবে না গাড়ি নিয়ে। বাবার সাথে গেলাম, এক্সরে করলাম। এক্সরে সেটাই আমাদের বেকার গেল, পায়ে হাড্ডি টাড্ডি বাড়েনি। এবার কিছু টেস্ট দিয়েছে, টেস্টগুলো করবো। আর ও বুঝবে সেটাও। গাড়ি না, স্কুটি। আসলাম, বৃষ্টি ওদেরটা বললাম গাড়িটা নিয়ে চলো না, চলো। ই মা, সেই দিনকার ঝড়ে গাড়িটার অবস্থা দেখো। আমি এখন মেয়েকে দিতে নামি না,
দেখো অবস্থা, তো পায়ে ব্যথার জন্যও নামি না। এর কালকে যখন বাবার সাথে আজকে দুপুরবেলা যখন বাবার সাথে নামলাম তখনও খেয়াল করিনি, দেখলাম গাড়িটার অবস্থা কি হয়ে আছে। উনি এর জন্যই গাড়িটা নিলেন না। 11:30 বাজে। আজকে অনেকদিন পরে আমরা বেশ একটু আড্ডা মারলাম আজকে। না শুয়ে পড়ছো? কি বলছে জানো? কি বলছে? তুমি আমাকে বলছে ঠান্ডি তুমি আমাকে 8টার সময় একদম ডেকে দিবে। হ্যাঁ, আর না উঠলে পরে বলছে এই শুনু ও 8টা বাজে গেছে না। এই ধীরে ধীরে যখন হবে হ্যাঁ, তখন তুমি আমাকে ডেকে দিবে। আমি যদি ডাকবো তুই যদি না উঠিস বলো তুমি জোরে জোরে ডাকবে আই শুনু ওঠ। একটু না, প্রথমে কি বলছে বলো তো, একটু লাউড, তারপরে বলে না একটু জোরে ডাকবে। হ্যাঁ জোরে করে ডাকবে। বললাম ঠিক আছে, চলো গুড নাইট। তুই না উঠিস তাহলে তুই আমাকে দোষ দিতে পারবি না। আবার তুই উঠে কি করবি? ও ওঠার জন্য যখন বায়না করে, আমরা তো ওই টাইমে তো ডাকি না, পরে ডাকি। পরে ডাকার পরে ওঠার পরে জেদ করে, আর যখন ডাকি তখন দুবার একটু আস্তে আস্তে ডেকে দিই। তারপরে বলি যে কখন থেকে তোকে ডাকছি তুই উঠলি। আমি বললাম তুই কি করবি? মশারিতে তোমার মুখটাই আসতেছে না। হ্যাঁ, আমি বললাম তুই উঠে কি করবি? বললো আমি উঠে ব্রাশ করবো, ব্রাশ স্নান করে করে? আমি স্নান করবো, স্নান করে আমি একটু টিচার খেলে নেবো। হ্যাঁ, আর ও যদি মামাম যদি ধরো টিচার খেলে না, মা আমি গেলাম, মামাম যদি টিচার খেলে ও আচ্ছা, যাওয়ার আগে না হ্যাঁ, গীতা কাছে দরজা তো লাগাই নাকি? গীতা ওইদিকে আসে নাই এখনো। গীতা ওইদিকে চুল বাচ্ছে। গীতা 11:30 বাজে, বেশিক্ষণ চুল ফিলা ঘুরিস না, তারপরে কিন্তু ভূতটা এসে ধরবে দেখিস। লাইট ফাইট অফ করে দিস। মামুন যখন তোমার টিচার খেলে তাতে কি হয় বলো তো, মানে বেশ অনেকক্ষণ ধরে ও খেলতে থাকে। তো এবার টিচার খেলতে গেলে কি হয়, ও মানে ওর হচ্ছে স্কুলের বুকগুলোই নেয়, স্কুলের বুকগুলো ওরও যেমন একটা রিভিশন হয়ে যায়, আর অনেক টাইম ওটা নিয়েও আটকে থাকে। তা আমারও টেনশন ফ্রি, মারও টেনশন ফ্রি যে না থাকো পড়ছে, মানে পড়ার মধ্যে আছে। ওটা করার পরে তারপরে নিজের হোমওয়ার্ক নিয়ে বসে। তো মোটামুটি ধরো একটা বেলা বেশও ওটার মধ্যে থেকে যায়। যেদিন ধরো ভাবে ও টিচার খেলবে, আমরা আর না করি না, পটাপট করে সব কিছু করিয়ে ওকে ইচ্ছে করে দিই। আর এ দেখো আজকেও মশারি করেনি। মশারি করবে না, হ্যাঁ, আবার আমি যখন মশারি করবো তখন মশারির নিচে টুক করে ঢুকে যায়। আমি যদি বলে মশারি বাইরে সব তুমি, আমি আমার জায়গাটুকু মশারি করে নিই, তা চলবে না, তখন হিসেব করবে না। কিন্তু নিজে থেকে কোনো দিন মশারি করবে না এই ছেলেটা। আজকে খালি ঢুকো তুমি, তারপরে দেখাবো, বুঝলা? বেবুর ঘুম তো। ওই 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 মশারি লাগবে না তো? হ্যাঁ, আজকে আমি ক্যামেরার মধ্যে নিব, তুমি খালি মশারিতে ঢোকো। এই যে বললো মশারিটা লাগবে না, কিন্তু মশারিটা করি তখন সবার আগে ওর লাগে। বাকি চলো, আজকে আমি এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। আর আমার পাটাতে যে কী হলো ভগবানই জানে, বুঝতেই পারছি না। দেখা যাক, ব্যথাটা তো পড়েই যাচ্ছে এখন। ব্যথাটা না ভেতরে মনে হয় কি জ্বালা করে একদম। চলো, থেকেই যাবে এটা, দেখা যাক 2-4 দিন দেখি একটু। চলো টাটা, বাই বাই, গুড নাইট। ক্যামেরাটা অফ করে আবার অন করলাম, যেই বলেছি মশারির নিচে ঢুকতে দিব না, অমনি উঠে সাথে মশারিটা করতে লাগলো। তা একবার এই কোনাটাও দিয়েই না, মশা তো সব ঢুকেই যাচ্ছে, এটা ঠিক না। না মশা নাই, মশারি যে আমি কেন টাঙাই সেটা আমার বলা হয়ে গেছে, যে আমি কেন মশারি টাঙাই। আর মশারি ছাড়া আমি শুচ্ছিও না। চলো এবারে ফাইনালি রাখছি, টাটা, বাই বাই, গুড নাইট।